বাবা আলমগীর, আপনি বলেন কবু। আম্মাজান, শুনলাম আপনার নাকি শরীর খারাপ, জ্বর, এই জন্য হুজুরের কাছ থেকে পরা পানি নিয়ে আসছি, এটা খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। কোন সাহস আমার মা কয়ে ডাকতেছস? আমার মাইয়া কি তোর হাতে তুলে দিছিস নাকি যে তুই আমার মা কয়ে ডাকস? আমি মইরা গেলেও আমার মাইয়ারে তোর হাতে আমি তুইলা দিব না। কি পানি পড়ে না? কই থেকে আনছস আমি বুঝি না। এই পড়া পানি খাইয়া আমি বসে আমার মাইয়ারে তোর হাতে তুইলা দিলা? ওরে তাবিজ কবজ কইরা কোনো লাভ হইব না। আমি মইরা গেলেও আমার মাইয়ারে তোর হাতে আমি তুইলা দিব না। সি আম্মাজান, কি বলেন এইসব? আপনার জ্বর যাতে ভালো হয় এই জন্য পরা পানি আনছি। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা খাইবেন, তাহলে ভালো হয়ে যাবেন। আর সকাল দুপুর সন্ধ্যা তোরে যদি আমি ঝাড়ু দিয়ে পিটাইতে পারতাম গোলামের পুত। তোমার কতবার কম আমি এইসব তাবিজ ফকির এইসব পড়াপানি সব বন্ধ মুয়া। তুমি তাবিজ আর পড়াপানির পিছনে যত টাকা ঢালছো আমার পিছনে তত টাকা ঘন ঢাল। তাবিজের একটা পাওয়ার আছে না, ফকিরে আমারে কইছে তাবিজটা 40 দিন খোলা রাখতে দেবো, মাত্র 7 দিন হইছে। আর কয়টা দিন চাইতে দাও। দেখো না, তোমার মায়ের তো আমার দিকে পাগল হয়ে যাবো গা। এখন সে আমার খালি দৌড়াই দিব, মারতে পারবো না। মারতে গেলে তার হাত কাঁপবো, তার বুক কাঁপবো। গোলাম আমার হাত কাঁপবো না, আমার বুক কাঁপবো? আমি কই আমার বুকের মতো একদম ধড়ফড় ধড়ফড় করে কিন্তু না, আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না। কেন তোর কারবার না? তুই আমার তাবিজ করছিস? হ্যাঁ, এই তাবিজ আমি পায়রা পানি দিয়ে গুলাইয়া তোরে খাও। কইতাছে আম্মা তোমার না হাঁপানির রোগ আছে, তুমি ভুলে গেছো, এই লাগা তোমার বুক ধড়ফড় করে। ও ওই হাঁপানির লিগে আমি তাবিজটা ঝুলাইছি, তাবিজের বাতাস খাইলে হাঁপানি দূর হয়ে যাবো, তখন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে। জানলা দাঁড়ায় আমার মায়ের লাগে কি কথা কইতেছিস? যা কইতেছিস যা। ওই অনেকে পড়ালেখা দিতে পড়া বন্ধ করে দিবা? দাও, আমার কোনো সমস্যা নাই। এরপরে কি হইব? ভালো কোনো পাত্র তোমার মায়ের বিয়ে করবো, কারণ ভালো ভালো জন আইবো, তখন তো বলবো কি ব্যাপার মায়ের পড়াশোনা হঠাৎ বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই মায়া কোনো আকাম কুকাম করছে, মায়া মনে প্রেগনেন্ট হয়ে গেছে, এর লেগে পড়াশোনা বন্ধ করছে। এরপরে তোমার বাইককে ওই বাদিম্মা আলমগিরি ছুটবো। তোর ওই বোনের ধারের কাছেও যেন আইতে না পারে। তুই তোর বোনের কাছে আঠার মতো লাগা থাকবি। দাঁড়ানো বাচ্চা, দাঁড়ান। তুই আমার কান ধরে টান দিছিস, তুই চিনোস আমি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেরা? অফিসার না ম্যাজিস্ট্রেট না, তাহলে পুলিশ চিনো না, নেতা না। তাহলে তুই হেডা না তুই এনে খারাপ ঢুকে লিগা তুই গন্ধ। এই, সাবধানে কথা কইবেন, আমি অন্ধ না, আমি দুচোখে দেখি। আর আমার বোনের কলেজ। তুই মূর্খর বাচ্চা দেহ করে কি লাগা ফকিরুন না মহিলা করে উল্লে হাতে হ্যাঁ করে তুই বেড়া এনে খারাপ করে। হ্যাঁ ওটা সাইড দিয়েছে। এই কলা করে কি আমি হুইসেল দিয়ে মারিস তুই ভিতরে আমার ফাইট বলে রে, তো এই, আরে আমি কি ফকির নাকি? আজকে আমরা কাজে অফিসে যাই বিয়ে করব। আরে রাখুন বিয়া তো কোনো তাড়াতাড়ি এনতে চল, আমি অনেক কষ্টে হানিফার চোখ ফাঁকি যাইছি, যে কোনো সময় তুই লাইবো। কাজী সাহেব, এনে বিয়ে করেন, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান এনে বিয়া করবো মানে কি? আমি তোরে কইলাম না হানি যে কোনো সময় চলে আসবো। আর তুমি তো জানো না আমার মা হানিফরা আমার পাহাড় লেখা কলেজ পর্যন্ত পাঠাইছিল। আমি আমার বান্ধবীর বোরখা পরে ওর চোখ লুকা এখানে চলে আসছি। ও যদি জানতে পারে আমি কলেজে নাই, সোজা এনে চলে আসবো। পুবাইল 12 বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ আল আমিন ব্যাপারীর পুত্র মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে ফকিরপুর নিবাসী মোহাম্মদ শওকত মিয়ার কন্যা মোসাম্মদ সুমাইয়া আক্তারের সহিত 1,05,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পূর্ণ করা হইল। রাজি থাকলে বলেন কবুল। কবুল। বাবা আলমগীর, আপনি বলেন কবুল। আম্মা কইরা লাভ নাই। আমি জানি তো, আমি যদি কালকে তোমার পাত্রপক্ষ ডাইকা বিয়া না দিই, তুমি কালকাই পালাইয়া যাইবা। যার যত বড় ভুঁড়ি তার নাকি তত বড় বাড়ি। আপনি ফাইনাল। অবশ্যই আপনাকে আমার খুবই ভালো লাগছে, আপনি ফাইনাল। দুলাভাই আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাইয়া যখন আপনার পছন্দ হয়েছে, তাহলে আজকে রাইতে খামিটা করে ফেলতে ভালো হয় না? আমার বোনের এখন বিয়ে হয়ে যাইতেছে। আয় এবার আইয়া আমার বোনের বিয়ের উকিল বাপ হয়ে যায়। আরে বেটা, একটা কথা যদি এখন কই তো জায়গায় হার্ট অ্যাটাক করবি। আরে বেটা বোনের বিয়া দিবি, ভালো কথা। আগে তোর বোনের আগে বিয়ে হইছিল, ওটা ডিভোর্স করা বলদের বাচ্চা। হ্যাঁ, এই মেয়ের আগে বিয়ে হইছে, আমার লগে বিয়ে হইছে, শরীয়ত মোতাবেক কাজীটাকে আমরা বিয়ে করছি। এখন যে ডিভোর্স করাবি তাও 3 মাস সময় লাগবে। আমার ভিসা লেগে গেছে, কালকে আমি বিদেশে যাচ্ছি, 1 বছর পরে আমি। এই সুমাইয়া, কি কর? কথা কি সত্য? হ্যাঁ মা, ওরা আমি পছন্দ করি এই জন্য বিয়ে করছি। তুমি আবার তারে পছন্দ করছো, আমার তারে বিয়ে করতে কোনো সমস্যা নেই। যাই হোক আমি তো তোমার বাপ হবে না। ভাইয়া কি করি না? হ্যাঁ, ফাজিল কোথাকার। দেখছেন দুলাভাই, তো বড় নাটক করলো আমার লগে।
এরকম একটা বিয়েতে বেডি বলে আমার মতো স্বামীরা বলে টাকমাতা স্বামীরা বলে সত্য দেয় কত বড় খারাপ মিছা কথা কইছে আল্লাহ আমারে বাঁচাইছে এরকম একটা ফালতু বেডির লাগে আমার বিয়ে হয় না আল্লাহ আমারে খুব বড় বাঁচাইছে দুলা ভাই মান সম্মান থাকতে একটু চলে তো জায়গা চলো পালাই যা টাকলা বাইরো 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 কি আইছে বিয়া করতে আমারে বিয়া করতে আসছো নি তো শালা বাটা কি করছে ওই গোলামের পুত গোলাম তুই অক্ষুনি আমার মায়ের তালাক দিবি অক্ষুনি গোলামের পুত 11 মাস কষ্ট করে প্রেম করছি আপনি হাতে ঝাড়ু বাড়ি খেয়েছি তারা জন্য লিখে তাহলে তুই আর তালাক আমি দিব না মা দিবি না মানে ওই গোলামের পুত তুই আর তালাক দিবি দিব না